বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমরাও দোয়া করি যে যেখানে আছে স্ব পরিবারের সাথে সবাই যেন সুস্থ থাকে। তবে আজকে আমার লেকচারের বিষয় হচ্ছে বীজগণিত, নবম দশম শ্রেণীর অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। এই অধ্যায় থেকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে দেওয়া আছে y = 5 + 2√6 এবং x² + 1/x² = 82/9। অংশে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। m³ - thrice m² + thrice m - 2। অংশে y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করতে হবে। অংশে প্রমাণ করতে হবে যে 27 × x³ - 1/x³ = 7 to 8। তবে শিক্ষার্থীরা, আমরা শুরুতেই উৎপাদকের বিশ্লেষণ করব। তোমরা বিষয়টা মনোযোগ সহকারে খেয়াল করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আমরা অংশের উৎপাদকের বিশ্লেষণ করব। তোমরা সকলেই অবগত আছো যে আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করি সর্বমোট 5 প্রকারে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। আমরা এই পদ্ধতিগুলি আমরা আগে মনে করিনি। যখনই আমরা উৎপাদকের বিশ্লেষণ করব যে রাশিটাকে, এই রাশিটাকে আমরা প্রথমে খেয়াল করব যে এই রাশিটা থেকে কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় কমন নিতে হবে। যদি কমন না যায় দ্বিতীয় ধাপে আমরা চিন্তা করব রাশিটাকে বা তার কোনো অংশকে সূত্র করা যায় কিনা। সূত্র না গেলে আমরা চিন্তা করব তাকে মিডল টার্ম করা যায় কিনা। যদি মিডল টার্ম করা না যায় আমরা চিন্তা করব ব্যালেন্স করা যায় কিনা। যদি ব্যালেন্স করা না যায় আমরা চিন্তা করব ফাংশন করা যায় কিনা। তাইলে এই 5টি পদ্ধতি উৎপাদকের বিশ্লেষণের সময় আমরা চিন্তা করে কাজটি করব। ধারাবাহিকভাবে কমন নিব, না গেলে সূত্র করতে চেষ্টা করব, সূত্র না হলে মিডল টার্ম যদি না হয় ব্যালেন্স, যদি ব্যালেন্স না হয় ফাংশন। তো যে রাশিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব এই 5টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কাজটি সমাধান করা যাবে। তাহলে এই প্রদত্ত রাশিটা যদি আমরা চিন্তা করি যে কমন নেওয়া যায় না, জোড়া জয়ে কমন নেওয়া যায় না, সবগুলি রাশি থেকে কোনো কমন যায় না। এখন সূত্রের কথা যদি চিন্তা করি যে আমরা দেখি সূত্র করা যায়। যেমন এটাকে যদি আমরা বলি a³ - 3a² b + 3ab² - bq। এখানে খেয়াল করো, আমরা এই প্রথম রাশি তো যা ছিল হুবহু তাই, দ্বিতীয় রাশিটাকে একটু পরিবর্তন করে আমরা লিখেছি। যেমন সূত্রের সাথে তাল মিলিয়ে, যেমন a³ - 3a² b + 3ab² - bq। আমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশির কোনো পরিবর্তন নাই। গুণ করলে আমরা পূর্বের রাশিগুলি পেয়ে যাই। কিন্তু চতুর্থ রাশিতে আমাদের আছে -2, আমরা দিয়েছি 1³ তার মানে -1। তাহলে সমতা আনয়নের জন্য আমরা একটা -1 দিতে পারি। বাস, এই অঙ্কের এই লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা এই লাইনটা বুঝতে পারি বাকিটা সূত্রের সাহায্যে আমরা করতে পারি। তাহলে প্রথম এই 4টি রাশি মিলে আমার হয়ে গেল a - b³ সর্বশেষ 1 কে যদি আমরা আবার একটা কিউব বলি, এখন আমার রাশিটা দাঁড়ালো a³ - bq। তোমরা সকলেই
উৎপাদকের জন্য যে মেইন তিনটি সূত্র, প্রধান তিনটি সূত্র, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্বিতীয়টি হচ্ছে a কিউব প্লাস b কিউব, তৃতীয়টি হচ্ছে a কিউব মাইনাস b কিউব। আসলে আমরা যখন কাজ করি আমরা মনে করি যে অনেক সূত্র কিভাবে কি ব্যবহার করব, না, আমরা যদি সূত্রগুলিকে কোন সূত্রটা কোন কাজে বেশিরভাগ ব্যবহার হয় যদি আমরা চিন্তা করি, আমাদের কাজটা সহজ হবে। তাহলে ধরে নিতে পারি আমরা যে উৎপাদকের জন্য তিনটি মূল সূত্র ব্যবহার করা হয়, কাজেই মনে রাখাটা সহজ। তিনটির মধ্যে বর্তমানে আমাদের এটা যে পর্যায়ে আছে এটা হলো a কিউব মাইনাস b কিউব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন আমি কি লিখবো, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। শিক্ষার্থীরা, যে সূত্রটা আমরা ব্যবহার করেছি এই সূত্রটা হলো এই a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন যদি আমরা যোগ করে ফেলি আর এখানে আমরা সূত্র ভেঙে ফেলতে পারি, এটা আবার a মাইনাস b হোল স্কয়ার যদি আমরা সরল করে ফেলি, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, প্লাস এটা গুণ করে ফেলতে পারি মাইনাস 1 প্লাস 1। m মাইনাস 2, এখানে n যোগ বিয়োগ যদি আমরা করি m স্কয়ার মাইনাস m প্লাস 1 মাইনাস 1 বাদ দিলে থাকে প্লাস। সুতরাং নির্ণেয় উৎপাদক m মাইনাস 2 ইন্টু m স্কয়ার মাইনাস m প্লাস 1। শিক্ষার্থীরা, আমার মনে হয় যে তোমরা এই উৎপাদকের বিশ্লেষণটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। শুধু এখন চর্চা করা, যে যত বেশি চর্চা করবে সে তত বেশি মনে রাখবে ইনশাআল্লাহ। এখন আমরা খ অংশে চলে যাব। আমরা খ অংশ সমাধান করার চেষ্টা করব। খ অংশে দেওয়া আছে y = 5 প্লাস 2 root 6 এবং আমাদেরকে y to the power 4 plus 1 by y to the power 4 এই রাশিটির মান নির্ণয় করতে হবে। আমরা যে রাশি দেওয়া আছে এবং যার মান নির্ণয় করতে হবে তার সাথে যদি আমরা তুলনা করি, যেমন এখানে y এর মান দেওয়া আছে, এখানে y আছে, আবার এখানে আবার 1 by y আছে, তাহলে নিশ্চয়ই আমরা এইটুকু বুঝতে পারি প্রথমেই যে যেখানে y এর মান আছে তাহলে আমাকে 1 by y এর মানটা বের করতে হবে। তো y সমান যদি 5 plus 2 root 6 হয় তাহলে 1 by y সমান হবে এই জাতীয় রাশি। যেমন এই রাশিটাকে যদি আমরা বলি a plus b আকারে আছে, তাহলে কোনো ভগ্নাংশের নিচে যে যখন যদি রুট থাকে তখন আমরা এই রুট সরানোর জন্য লব এবং হরকে নিচে যদি a plus b থাকে তাহলে আমরা লব ও হরকে a minus b দ্বারা গুণ করি। যদি নিচে a minus b থাকে তাহলে আমরা লব ও হরকে a plus b দ্বারা গুণ করি। বিষয়টা খেয়াল করতে হবে। তাহলে এখন আমাদের এখানে আছে a plus b এই আকারে আছে, তাহলে আমরা গুণ করব লব ও হরকে গুণ করব a minus b দ্বারা, that is 5 minus 2 root 6 5 minus 2 root 6। তাহলে উপরে 1 দ্বারা গুণ করলে 5 minus 2 root 6 থাকবে। নিচে যে ফর্ম আছে তাকে যদি আমরা বলি a plus b into a minus b, that is আমাদের সূত্র হয়ে যায় a square minus 2 a square minus b square। দুইটি রাশি আছে সেই জন্য আমরা
ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি নিচে আছে 5 স্কোয়ার মানে 25, আর এখানে আছে √6, এরপরে স্কোয়ার থাকার কারণে এটা শুধু 6 হবে, আর 2 2 গুণ করলে 4 হবে। 424, 25 বিয়োগ 24, দ্যাট ইজ নিচে থাকে 1। তাহলে এই 1 যদি আমরা না লিখি তাহলে নিচের 1 না লিখলেও চলে। আমরা পেয়ে গেলাম 1/y মান 5 - 2√6। বাচ্চারা যদি খেয়াল করো তোমরা যে এই জাতীয় যত মান আছে তোমরা দেখলেই বুঝতে পারবা যে বর্গমূলের রাশি যেমন a প্লাস b, যদি y এর মান a প্লাস b হয় তাহলে 1/y এর মান a মাইনাস b হবে। এটার একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটার নাম হলো করণী বা ষাট বলা হয়। করণী বা ষাট পদ্ধতি। বর্গমূলের রাশি a প্লাস b আকারে থাকলে তার বিপরীত গুণাত্মক বিপরীত রাশিটা হবে a মাইনাস b। এটা পরিষ্কার, এখানে a প্লাস b আছে, আমাদের মানটা চলে আসছে দেখো a মাইনাস b, অর্থাৎ 5 প্লাস 2√6, 1/y এর মান চলে আসছে 5 - 2√6। প্রতি ক্ষেত্রে এইভাবেই মানটা চলে আসবে যদি তোমরা খেয়াল করে খেয়াল করে থাকবে যে প্রদত্ত রাশিতে আমাদের যে মানটা আছে তার আকারটা আমরা যদি সূত্রে ভেঙে ফেলি তাহলে y প্লাস 1/y এর একটা ফর্ম আসবে। সেই জন্য আমরা y প্লাস 1/y এর মানটা বের করে নিলাম। পরবর্তীতে মান বসাইলেও চলে, বের করে নিলে আর কাজটা সহজ হয়। যেমন y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, এটাকে আমরা সূত্র করব a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো সকলেই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আমরা যদি ব্যবহার করি, a স্কয়ার প্লাস b স্কয়ার বলো কি হবে, a প্লাস b, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এটার আরেকটা ফর্ম আছে যেখানে যেটা দরকার আমাদের, যেহেতু এই মানটার দিকে আমরা খেয়াল করব, এটাকে দুই ভাবে সূত্রে ব্যবহার করা যায়, সেটা নির্ভর করে মানের উপরে। আমার মানটা আছে a প্লাস b, সেই জন্য আমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab নিয়েছি। আর যদি মান মাইনাস থাকতো তাহলে তার গঠনটা অন্যরকম হয়ে যেতে পারত। এখন আমাদের সূত্রে যদি ফেলে দিই তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। শিক্ষার্থীরা খেয়াল করো, এটা যেমন এখানে ফর্মটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এর পরিবর্তে আমরা সূত্র ব্যবহার করেছি। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এটাকে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে এটাকেও a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা বলতে পারি। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে পারি, হুবহু ওই সূত্রটা আবার আমরা লিখে দিতে পারি a প্লাস b, হ্যাঁ বলো তোমরা বলো আর আমি লিখি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ আমার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার ছিল। খেয়াল করবে, যদি অনেকেই আমরা পরীক্ষার সময় দেখি যে বাচ্চারা এই ভুলটা করে, এই হোল স্কয়ারটা দেয় আর এখানে আছে আমার শুধু 2 থাকে, এই দুইটা রাশি কাটা, এই যে হোল স্কয়ারটা ভুল করে বাচ্চারা। তোমরা এই জিনিসটা খেয়াল করবে যে আমরা যে এই যে লাইন একটু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই সম্পূর্ণ অংশটুকু আমরা পেয়েছি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের রাশি থেকে, এটা থেকে পেয়েছি। তাইলে আমার এটা অবশিষ্ট রয়ে গেল, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার এই হোল স্কয়ারটা দিতে হবে। এখন আমাদের কাজটা খুব সহজ হয়ে গেল, মান বসিয়ে দিব আমরা। y প্লাস 1/y এর মান পূর্বেই নির্ধারণ করা হয়েছে 10, তো 10 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এটাকে যদি আমরা সরল করি, 10 স্কয়ার 100 মাইনাস 2 98, 98 স্কয়ার মাইনাস 2। এটাকে ক্যালকুলেট করলে 98 স্কয়ারে এটার মান আমরা যদি অংশে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল 82/9 প্রমাণ করতে হবে আমাদের, অর্থাৎ এই রাশিটার মান এই আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি খেয়াল করি
যে মানটা দেওয়া আছে তার থেকে যার মানটা বের করতে হবে তার সাথে তার কি মিল আছে। যেমন এখানে x আছে 1/x আছে, এখানেও x আছে 1/x আছে। তবে মানটা যখন আমরা মান নির্ণয়ের সূত্রটা এখানে ব্যবহার করব, আমার রাশিটা চলে আসবে x - 1/x। তাহলে প্রদত্ত রাশি থেকে আমরা চেষ্টা করব x - 1/x এর মানটা যদি বের করা যায় আমাদের কাজটা সহজ হবে। আসলে এই বীজগাণিতিক রাশির যে মান নির্ণয়গুলি আছে অনেকভাবে করা যায়, এক একটার সমাধান অনেকে অনেকভাবেই করে থাকে। তোমাদের কাছে যেটা ভালো লাগে, যার নিয়মটা ভালো লাগে সেটা করবে, তাতে তোমার কোনো সমস্যা হবে না। তবে আমি মনে করি যে প্রদত্ত মান থেকে আমরা এটার দিকে খেয়াল করে x - 1/x এর মানটা বের করে ফেললে ভালো হবে। তাহলে আমরা ওই পদ্ধতিতে যাই। একটু আগে আমরা বলেছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac, আবার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন যেটা আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac, এটা আমরা লিখব, এটা খেয়াল। তাহলে আমাদের চাহিদা অনুযায়ী x - 1/x plus 2ac is equal 82/9 বা square is equal to 82/9। আমরা এই 2 টাকে ডানে পাঠিয়ে দিই, মাইনাস করি, বা সূত্রটা যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি পরবর্তী কাজগুলি জাস্ট সরল, একটু খেয়াল করলে আমাদের আর সমস্যা থাকবে না। এটাকে যদি আমরা লসাগু করি 18/9, তাহলে আমাদের এখানে থাকতেছে কত, এখানে 8/12 64/9। কারণ আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করলে 64/9 আমাদের মানটা 8 × 64 8/3। খেয়াল করো বাচ্চারা, আমরা প্রদত্ত রাশি থেকে আমরা x - 1/x এর মান পেয়ে গেলাম। এখন বাম পক্ষ নিয়ে আমরা প্রমাণ করব যে ডান পক্ষের মানটা আমাদের চলে আসছে কিনা। পক্ষ নিলাম, বাম পক্ষে আমাদের রাশিটার যে আকৃতি আছে আমরা যদি এটাকে বলতে পারি যে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, যেমন a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র আছে এবং মান নির্ণয়ের সূত্র আছে, যে যখন যেটা প্রযোজ্য। যেমন এই ক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে হবে মান নির্ণয়ের সূত্র ব্যবহার করে, মান a মাইনাস b হোল কিউব প্লাস thrice a b into a minus b। এখন আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই, এটা আমাদের আমরা মান পেয়ে গেছি x - 1/x এর মান পেয়েছি 8/3, তার হোল কিউব 3 into 8/3। এটা যদি আমরা সরল করি, আমরা সরল করার পরে যে মানটা পাবো সেই মানটা 728। আমাদের ডান পক্ষে ছিল 728। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা
আশা করি ক, খ এবং গ তিনটি অংশই আমরা ঠিকভাবে বুঝতে পেরেছি। এই জাতীয় যত অঙ্ক তোমরা পাবে এগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো কঠিন কাজই আমাদের সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে জিনিসটা নিজেরা অর্জন করবে, যেমন জ্ঞান, তুমি যা অর্জন করবে তা অন্যের মধ্যে বিলাই দিবে, অর্থাৎ তোমার সহপাঠী, তোমার ক্লাসমেট, তোমার প্রতিবেশী যদি তোমার সাহায্য চায়, তুমি যে জিনিসটা জানো তাকে তুমি শিখাই দিবে, তাহলে তোমার জিনিসটা মানে স্থায়ী হবে। যেমন বদ্ধ পানি অচিরেই নষ্ট হয়ে যায়, আর প্রবাহিত পানি সবসময় স্বচ্ছ থাকে। তোমার জ্ঞানটা যদি তুমি বিলাইতে থাকো, এটা আল্লাহর রহমতে আস্তে আস্তে বাড়তেই থাকবে। আমরা চেষ্টা করব মানুষকে যে যতটুকু যে জানি সেটা অন্যদের মধ্যে বিলাই দেওয়ার জন্য। তো আশা করি তোমরা এই কাজটুকু করবে, যাতে আমার দ্বারা আরো জন উপকৃত হয়। এই সবসময় এই মানসিকতাটা আমাদের মধ্যে থাকবে ইনশাল্লাহ। এখন এই দুর্দিনে অনেকেই হয়তো আমাদের এই ক্লাসগুলি বিভিন্ন সমস্যার কারণে তারা হয়তো দেখতে পাবে না। তোমার যদি সম্ভব হয়, তুমি তাকে যে কোনোভাবেই হোক এই জিনিসটা তাদেরকে তোমরা জানাইবার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।